আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে কিছু কথা বলবো ইসলামী দলগুলো নিয়ে। যে বাংলাদেশে মোটামুটি ইসলামী দল অনেকগুলো ইসলামী দল আছে। তার মধ্যে উল্লেখযোগ্য জামায়াত ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজত ইসলাম। মানে এই তিন দল আর যত ইসলামী আরও দল আছে কিছু, তারা যদি একজোট হতে পারে, আমি কি 50% উপরে ভোট পাইবো না তারা? অবশ্যই তারা কিন্তু 50% উপরে ভোট পাইব। জামায়াতের অনেক ভোট আছে, ইসলামী আন্দোলনের ভোট আছে, তারা ভোট পাইব। কিন্তু তারা একজন হইতেছে না, তারা আলাদা আলাদা। মানে একজন একজনকে দেখতে পারে না, আরেকজন আরেকজন দেখতে পারে না। মানে একতা নাই, একতা থাকতে হইব, ঐক্য থাকতে হইব। ঐক্য না থাকলে এই দেশে যেরকম হিন্দুদের যেরকম আধিপত্য, মুসলমানদের থেকে বেশি হিন্দুদের আধিপত্য। এই আওয়ামী লীগ সরকার থাকাকালীন মানে মুসলমানদের তো বেশি একটা গুরুত্ব দেয় না। এখনও হিন্দুদের আধিপত্য, ভালোই আধিপত্য আছে বাংলাদেশে। এই যে আমরা যদি মুসলমানরা সবাই এক হইয়া, ইসলামী দলগুলো যদি সব এক হইয়া নির্বাচন লড়ি, অবশ্যই যদি নির্বাচনে পাশ না হয়, যদি অনেক সংখ্যক সিট কিনে পাইব, সিট পাইলে এখানে এমপি হলে কিন্তু দেশে অনেক কিছু পরিবর্তন করতে পারবে তারা। দুর্নীতি কমাইব, চাঁদাবাজি কমাইব এবং দেশের অর্থ 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 দেশে থাকবো। মানে দেশের অর্থ পাচার কমাইব। এখন এটা একমাত্র ইসলামী দলগুলো নিয়ে সম্ভব। এবং অন্য যেই দলই আসুক, তারা আসলে কতদূর ভালো করে এবং করবো, এটা আসলে সামনে আসলে দেখা যাব। ইসলামী দলগুলো একজোট হইতে হইব এবং ঐক্য হইতে হইব, তারা এক সারিতে থাকতে হইব। কারণ ইসলামী দলগুলো আদর্শ এক, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে তারা চলে এবং আল্লাহর দিন বাস্তবায়নের জন্য তারা কাজ করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য। সবাইকে এক হইতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগে লাইক করবেন। আল্লাহ হাফেজ।